আর উলামায়ে কেরাম যারা আছে তাদেরও লিডার আছে না নাই? তাদের লিডার হলো আল্লামা আহমদ শফি, তাদের লিডার হলো কে? মুফতি ফয়জুল করিম, তাদের লিডার হলো আল্লামা মামুনুল হক। ঠিক কিনা বলেন? এমন বড় বড় আলেম মিজানুর রহমান আজহারি সহ এমন বড় বড় যেসব আলেমরা মাঠে ময়দানে কথা বলেন, আলেমদের রাহবার হলো তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার বলেন, কেউ ফিরে না খালি হাতে, দরবারে খাজা তোমার দরবারে গো, খাজা তোমার মুর্শিদ তোমার দরবারে। আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, বাবারে তোর দরবারেতে কেউ ফের না খালি হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কে গো? হায় হায় না, তার নাম প্রকাশ করা এখন দরকার, আর ভিতরে রাখার সুযোগ না গো। সুযোগ দচ্ছি, ধৈর্য ধরছি। এই ওয়াজের মাহফিলটাকে একবারে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ঠিক কিনা বলে? তার কারণে আজকে মিডিয়ার মধ্যে পর্যন্ত মানুষ বলে ওয়াজ মাহফিলে কিসব শুরু হইলো, ওয়াজের নামে লাফালাফি, ডালে দি, চিৎ করে দি, কাজ করে দি, বসেন বসেন, খাড়াই যান, কি ফাইলটাকে শুরু করেছে। ঠিক কিনা বলে? কয়েকদিন আগে কয় আল্লাহর দন নাকি খাজারে দিয়া, আল্লাহর দন নাকি নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত কুফরি কথা, ফাসিক হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে এই কথা বলার কারণে। ঠিক কিনা বলেন? সাবধান, পাগড়িওয়ালা দেখলেই দৌড়াবেন না, পাঞ্জাবিওয়ালা দেখলেই দৌড়াবেন না। আকীদা ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, হালাল হারামের তমিজ করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, চোখে পানি আছে কিনা, এরকম আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে যাবেন। ঠিক কিনা? এই বেয়াদব জিকিরের নামে যত রকমের ভণ্ডামি আছে সবটাই আবিষ্কার করেছে। ঠিক কিনা বলে? আজকে লজ্জায় মাথা দেখাইতে পারি না। এয়ারপোর্টে বসছি ওয়েটিং রুমে, এক যুবক কক্সবাজারে যাবে, সেই তার এই গানগুলাকে ডেজি গান শুনতে এসে বসেন বসেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তার জিকিরকে যুবকেরা আজকে টিকটক বানায়। ঠিক কিনা বলেন? অথচ হে আবার মাইকের সামনে একটা, আমি গাইছি, আমি করছি জিকির, তোরা বানাইছ কি গান। আচ্ছা আপনারা বলেন তো, সরমনেওয়ালারা জিকির করে না? সারসিনাওয়ালারা করেনি? মোকরা করে, ফুরুফুরা করে, সোনাগান্দা করে, উজানিওয়ালারা জিকির করে তো? বলেন তো বাংলাদেশের কোন যুবকেরা, এই যে আল্লাহ ওয়ালাদের দরবার গুলার নাম বললাম, কোন যুবকেরা তাদের জিকিরের মধ্যে টিকটক বানাইছে, ডেজি গান বানাইছে? প্রমাণ আছে আপনাদের কাছে? আছে প্রমাণ? কি রে বন্ড, তুইও জিকির করস, সারসিনারাও জিকির করে, তুইও জিকির করস, মুকরারাও জিকির করে, তুইও জিকির করস, সারসিনাওয়ালারাও জিকির করে, তুইও জিকির করস, উজানিওয়ালারাও জিকির করে। তাদের জিকির কেন যুবকরা টিকটক বানায় না, ডেজি গান বানায় না? তোর জিকির কেন ডেজি গান বানায়, টিকটক বানায়? বুঝা গেলে তুই জিকিরের নামে ভণ্ডামি করো, ভণ্ডামি করো। ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি নিউ ওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ঠিক আছে। ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي بعث بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا وما نهاكم عنه فانتهوا واتقوا الله واتقوا الله إن الله شديد العقاب
وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شجدر مالك إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمن جو من غير الله চন্দ্র সূর্য গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ বল এক আমার আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. یک چشم زدن غافل از شاغن باشی یک چشم زدن غافل از شاغن باشی شاید که نگاه کندگاه نباشی شاید که نگاه کندگاه نباشی والفت میں برابر کے وفا ہو کے جفا ہو والفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو
সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মকরবপুর নুরানি মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম মুর্তজা চৌধুরী মুকুট, চেয়ারম্যান ৬ নং মকরবপুর ইউনিয়ন পরিষদ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর মুফাসসির কোরআন, বৃহত্তম কুমিল্লা জেলা মাদ্রাসার সুনামধন্য সম্মানিত মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন বলে আমিন। খুব চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার প্রধান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা অত্যন্ত মেহনত ও পরিশ্রম করে এমন একটি সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। আপনারা খুশি না বেজার? আরো দিল খুলে বলেন টিকুটা বাড়াই দিন একটু। আজকের এই মাহফিলে আপনারা যারা ধৈর্য সহকারে সেই আসরের পর থেকে এই সময় পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন, কোরআন হাদিস থেকে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছেন, এর দ্বারাই কি আপনারা এখানে বসে থেকে কি আপনাদের গুনাহ হয়েছে নাকি ক্ষতি হয়েছে নাকি সওয়াব হয়েছে? আর যারা দোকানপাটে বিভিন্ন মোবাইল নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, দোকানপাটে ঘোরাঘাড়া করতেছে, মার্কেটিং করতেছে, গুনাহ করতেছে, বলুন তো তাদের কি সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? আর আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন, আপনারা গুনাহ তো হচ্ছেই না, বরং ফেরেশতারা আমলনামা খুলে আপনাদের জন্য শুধু নেকি লিখতেই থাকে, ঠিক কিনা বলুন? قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। আল্লাহর পয়গম্বর ১৩,০০০ বছর আগে জানায়া দেন, রে উম্মত, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, আমার নবীর জীবন ইতিহাস বর্ণনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মজলিসটার এত দাম, এই মজলিসে যারা বসে তাদের গুনাহ মাফ। পয়গম্বর হাদিসে বলেন, এই মজলিসে যারা নিয়তটাকে সহি করে আখিরাত জীবনে শান্তি, দুনিয়ার জীবনে মুক্তির আশায় যারা বসে যাবে, মূল্যবান সময়টা মূল্যবান কাজে লাগায়া দিবে, আল্লাহ বলেন এই মজলিসে যারা বসবে এই মানুষগুলোকে আমি আল্লাহ নূরের তৈরি কিছু ফেরেশতা বানাইছিলাম, নূর দিয়ে বানাইছিলাম। এই নূরের তৈরি ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে বেষ্টনী দিয়ে রাখে, এদের নূরের ডানা দিয়া ছায়া দিয়া রাখে, বেষ্টনী দিয়া রাখে। শুধু তাই না, এক একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, যেতে যেতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। মাহফিলের শেষে আখিরি মুনাজাত দিয়া বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, আর আল্লাহর কাছে যখন বান্দা দোয়া করে, ও তার মালিক, জীবনে গুনাহ কম করি না, কম করি না, ওরে দয়ার আজকে আমি চক্ষু বন্ধ করলে আমার চোখের সামনে আমার গুনাহগুষি
আসতেছি, কত রাত আমি গুনার মধ্যে কাটাই দিয়েছি, কত জীবনের সময় মিনিট ঘন্টা আমি গুনার কাছে কাটাই দিয়েছি। ও আল্লাহ, মোবাইলে কত গুনাহ করেছি, আমার এমন কিছু গুনার খবর আছে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না। রে মালিক, আমার বাড়ির মানুষ জানে না, আমার সমাজের লোক জানে না। যদি যারা জানতো, আমার মা বাবা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার স্ত্রী যদি আমার গুনার খবর জানতো, আমার স্বামী বলে পরিচয় দিত না, আমার সন্তানেরা যদি আমার গুনার খবর জানতো, রে মালিক, আমার সন্তানেরা আমার বাবা বলে পরিচয় দিত না। ও আল্লাহ, দুনিয়ার লাইনে যদি আমি আসামি না, তবে আপনার আদালতে আমি বড় আসামি। ওরে আল্লাহ, আমি আমার হাতের দিকে তাকা দেখি, আমার হাত দুটো গুনাহ করে নাপাক করেছি। আমি আমার পায়ের দিকে তাকা দেখি, পাও দিয়া কত গুনার কাছে গিয়েছি। ওরে মালিক, আমি আমার কানের দিকে তাকায় দেখি, কান দিয়া কত গান বাজনা খারাপ কথা কি বোধ শুনেছি। আয় আল্লাহ, আমি আমার চোখের দিকে তাকায় দেখি, চোখ দিয়া কত গুনাহ করেছি। ও দয়ার আল্লাহ, আমি আমার জবানের দিকে তাকায় দেখি, আমার জবান বড় নাপাক। আল্লাহ, আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় গুনার গরম পাওয়া যায়। ওরে আল্লাহ, আজকের এই মন্ত্রপুর, ওই নুরানি মাদ্রাসা যুবকদের উদ্যোগে কোরআনের বয়ান, হাদিসের বয়ান, ও আল্লাহ, কোরআন থেকে আলেমরা বয়ান করে শুনাইছে, আপনার মতো নাকি দয়ালু কেউ নেই। ও আল্লাহ, আপনার মতো ক্ষমাকারী নাকি কেউ নেই, আপনার নাকি বড় অসীম মেহেরবান কেউ নাই, আপনি নাকি বড় দয়ালু আর রহমান। আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। ও আল্লাহ, আপনার মতো নাকি দয়ালু, আপনার মতো নাকি করুণাময় আর কেউ নেই। আল্লাহ, সূরাতুজ জুমার হিফজ কুরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 53 নম্বর আয়াতে আল্লাহ বলিয়া ইবাদি, ও পয়গম্বর, আমার গুনাহগার উম্মতরে জানায়া দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেরা গুনাহ করেছো, অন্যায় করেছো, সীমা লঙ্ঘন করেছো, এখন তোর গুনার খবর যদি কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। হে যুবক, রে পর্দার মা, রে বিধু বাবাজিরা, পয়গম্বর সাহাবীদেরকে বলে, সাহাবীরা বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। রাসূল সাহাবীদেরকে কবরের কিনারে দাঁড়ায় রাসূল সাহাবীদেরকে বলে, সাহাবীরা, এই যে দেখতেছো এগুলো কি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার মাটির ঘর। রাসূল কয়, সাহাবীরা, আসলে মাটির ঘর না। قال النبي صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم، القبر روضة من رياض الجنة
النار أو حفرة من حفر النار মায়ের নবী বলে এই মাটির ঘরটা কোন আল্লাহর বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে যারা আমল মজবুত করে নামাজ পড়ে আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলামি করে কবরে যাবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান বলে কেমন বাগান কয় মরার পরে কবরটা 3.5 হাত থাকবে না ইলা মাদ্দাবি বাসা চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা প্রশস্ত করে দেওয়া হবে আর দিল খুলে বলেন পক্ষান্তরে মায়ার নবী বলেন আল হুফরাতুম মিন হুফারিন নার আর আমার কোন কোন উম্মতের জন্য গুনাহগার উম্মতের জন্য যারা কোরআনের আওয়াজ শুনেও যারা বয়ানে আসে না সময় থাকা সত্ত্বেও বয়ানে বসে নাই মোবাইল নিয়ে ব্যস্ত দোকানপাট নিয়ে ব্যস্ত সিনেমা নিয়ে ব্যস্ত গল্প গুজব নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন মসজিদের সময় থাকা সত্ত্বেও মসজিদে নামাজ পড়ে নাই আল্লাহ বলেন ওই বান্দাটাকে কবরে রাখার পরে সাথে সাথে কবরটা প্রশস্ত হবে তো দূরের কথা বরং 3.5 হাত মাটির ঘরটা এমন জোরে তার চাপ মারা শুরু করবে নবী বলেন ডান হাত ওই ডান হাজরের পাট্টিটা ডান সিনার হাড্ডিটা বাম সিনার সাথে লেগে যাবে বাম সিনার হাড্ডিটা ডান সিনার সাথে একেবারে এমন করে মিশে যাবে এমন জোরে মাটির চাপ বান্দা সহ্য করতে পারবে না রে নবীর উম্মত রাসূল কয় না না এটা প্রাথমিক শাস্তি এটা মাটির শাস্তি কারণ বান্দা এই মাটির উপরে থেকে মাস্তানি করেছিল গাদ্দারি করেছিল অহংকারী করেছিল ক্ষমতার দাপট দেখাইছিল সম্পদের গরম দেখাইছিল যৌবনের শক্তি দেখাইছিল এই বান্দাটা দুনিয়াতে আমি আল্লাহর মানে নাই আমি আল্লাহর দেওয়া জমিনে থেকে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় নাই অতএব আজকে মাটি বলবে রে বেঈমান তুই আমার উপরে থেকে কত মাস্তানি করেছো এখন সব মাস্তানির সাজা আমি তোর বুঝাইয়া দিব এটা মাটির সাজা এরপরে রাসূল কয় দ্বিতীয় আরেকটা শাস্তি কবরে হবে কয় কি শাস্তি কয় কবরের দুপাশ থেকে আল্লাহর হুকুমে ওই জাহান্নামের কিছু বড় 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 কালো কালো সাপ আল্লাহ বাহির করে দিবে যুবক ভাই পর্দার আড়ালের ভাই বৃদ্ধ বাবাজিরা চিন্তা করো চিন্তার বিষয়ে যারা ইমানদার তারাও চিন্তা করবে দুনিয়ার লাইনে একটা মাছ দিয়া কাটা দিলে সহ্য করতে পারো না একটা সুর কাটা সহ্য করতে পারো না একটা ইনজেকশন দিলে ওই সুর কাটাটা সহ্য করতে পারো না মশা কামড়ায় মশার কামড়টা সহ্য করতে পারো না রাত্রে মশারি টাঙায় ঘুমাও ঠিক নেই একটা সামান্য ছোট্ট মশা যার ওই আলটা একবারে নাকের পশমের মতো এই সামান্য এই লোমের মতো পশম না তোমার স্কিনে ঢুকলে সহ্য করতে পারো না আর গুনাহ নিয়ে যদি আল্লাহর 3.5 হাত কবরে যাও কবর থেকে দুই পাশ থেকে বড় বড় সাপ বাইরে হবে রাসূল বলে কোন কোন ব্যক্তির কবরে 70-99টা সাপ এসে কামড়ানো শুরু করবে সাহাবীরা বলে ও নবী কতদিন কামড়াবে রাসূল কয় ইলা ইয়াউমিল কিয়ামা ও নবী সাপগুলার বিষ কেমন হবে মায়ার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয় সাহাবীরা রে এই একটা সাপ যদি একবার যদি কাউরে কামড় দেয় কমপক্ষে 40 বছর পর্যন্ত বিষ থামবে না সাহাবায়ে কেরামে কথা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে কবরের কিনারে দাঁড়ায় কান্না করেন মানুষ ওসমান গনির কান্নার আওয়াজে ঘুমাইতে পারে না
ওসমান গনি কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে মানুষ প্রস্ত করে ওসমান এই গভীর রাত্রে কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্না কর কারণ কি? ওসমান গনি ডাক দিয়া কয় আমি রাসূলের জবান থেকে জাহান্নামের কথা শুনে কবরের শাস্তির আযাব শুনে আমি ওসমান কবরকে বড় ভয় পাই। আমি ওসমান কবরে একা একা কেমনে থাকবো? মুতকাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। রে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলেন, যারা জান্নাতের বাগানে বসিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, মালিক আমার মতো জাহান্নামী, আমার মতো গুনাহগারের মজলিসে কেউ নাই, আয় আল্লাহ আপনার মতো ক্ষমাকারী কেউ নাই। ও দয়ার আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আজকে ওই মকরুপুর কোরআনের বাগানে বসে গেছি, আলেম উলামাদের মজলিসে বসে গেলাম, আয় আল্লাহ আপনি ছাড়া কেউ নেই, আমার গুনার খবর কেউ জানে না। ও আল্লাহ, শুনছি আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি গফুর, আপনি নাকি বড় ক্ষমাশীল, আপনি নাকি বড় দয়ালু। ও আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ये शीरीन सितुनाम शीर शौकर में कुनद जानम तमाम। কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু চলবে তো ইনশাআল্লাহ। তাহলে সামনের পাকা জায়গা পূরণ করে দেন, অনেকে বসতে পারতেছে না, একটু সামনের জায়গাটা পূরণ করেন যাতে একটু পরিমাণ জায়গাও খালি না থাকে। হতে পারে আজকের আশাটা বসাটা আমার জীবনের শেষ আশা, শেষ বসা, জীবনের শেষ দোয়া মুনাজাত, ঠিক কিনা বলেন? হতে পারে আগামী কালকে সকালে মসজিদে ফজরের আজান হবে, ফজরের আজানে মাইকে বাজবে, আমার মরার খবর বাজতে পারে, ঠিক কিনা বলেন? কখন তো মরণ আসে জানা নাই, হতে পারে এটাই আমার জীবনের শেষ বয়ান, ঠিক কিনা বলেন? চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, ঠিক নেই? হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কি না? আরে নবীর উম্মত, ওই আপনার এই মুনাজাতের হাদিয়াটা এই যে ক্যামেরা যেমন রেকর্ড করতেছে, আল্লাহর কুদরতি ফেরেশতারাও রেকর্ড করে কি করে না? ওই ফেরেশতারা ওই ভিডিওটা নিয়ে গভীর রাত্রে আমার মাওলার দরবারে গিয়ে কয়, মালিক আমরা ওই মকরপুর জামে মসজিদের ময়দান থেকে আসছিলাম, ও ফেরেশতারা কি নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কো, আল্লাহ আপনি কি জানেন না? বলুন আমার আল্লাহ জানে কি জানে না? ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তাহা জানে না। ফেরেশতারা কো, মালিক আপনি তো জানেন। আল্লাহ কয়, তোদের থেকে শুনতে চাই। ও আল্লাহ
আল্লাহ আমরা মকরবপুর ওই কোরআনের মাহফিল থেকে আসছিলাম, কি নিয়ে আসছো আল্লাহ? আপনার কিছু দাড়ি পাকা চুল পাকা গোলাম, কিছু কালিজার টুকরা যুবক যারা চাইলে সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে পারতো, লুডু খেলা নিয়ে পড়ে থাকতে পারতো, জুয়া খেলা নিয়ে পড়ে থাকতে পারতো, গাঞ্জা মদ নিয়ে পড়ে থাকতে পারতো, সিনেমা নিয়ে পড়ে থাকতে পারতো, গান বাজনা নিয়ে পড়ে থাকতে পারতো। ও দয়ার আল্লাহ, তারা সিনেমা হলও যায় না, গাঞ্জার আসরেও যায় না, মদের আড্ডাও যায় না, লুডু খেলাও যায় না। ও আল্লাহ, তারা দিলটা নরম করিয়া ওই ঠান্ডার ভিতরে ওই সামান্য মাটির উপরে ওই রে কার্পেটের উপরে বসে বসে তারা কোরআনের আলোচনা শুনছে, আপনার পয়গম্বরের জীবন ইতিহাস শুনেছে। বান্দা আখির তওবা করে আপনার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছে। চোখের পানির দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আল্লাহ বলে দুনিয়াতে যারা বেশি বেশি কান্না করবে মরার পরে তারা বেশি হাসবে, ঠিক কিনা? এই দুনিয়াতে টাকা দেখো যত আল্লাহর ওলি, এমন কোন খাঁটি আল্লাহর ওলি নাই যিনি তাহাজ্জুদের মুসল্লায় কাঁদে নাই। এরা নবীর উম্মতের দল। আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতারা, মকরবপুর এলাকার যুবক কি চায়, দাড়ি পাকা মুরব্বিরা কি চায়, আমার ওই বান্দির আমি আল্লাহর কাছে কি চাই? আল্লাহর ফেরেশতারা কয়, মালিক, তারা গুনাহ করে ফেলেছে রে আল্লাহ, তারা এখন আপনার কাছে চোখের পানি ছেড়ে গভীর রাত্রে কান্না করে আর আপনাকে চায় তারা গুনাহ ক্ষমা করে দিতে। আমার আল্লাহ কয়, রে ফেরেশতারা, আমার বান্দারা কি আমি আল্লাহর দেখছি? না না, আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুন কেমন দেখছে? কয় না না, এই ফেরেশতারা, আমার যে বান্দারা আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুন দেখি নাই, আমি আল্লাহর জাহান্নামের শাস্তি কেমন, আমি আল্লাহর জাহান্নামের শাস্তি কেমন আমার বান্দারা দেখি না। দেখিয়া যে বান্দারা গভীর রাত্রে আমি আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলি, আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। এরে বান্দারা, এরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার ওই বান্দাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আখিরে মুনাজাত দিয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে রাজি আসুনি রে ভাই? এরে কালিজার টুকরা যুবক, তোমরা যেমন যুবক আমিও তোমাদের মতো একটা যুবক। আল্লাহর রহমে মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, বাংলাদেশের এমন কোন জায়গা নাই আল্লাহ আমার নামে। গত এক সপ্তাহ শুধু বিমানে প্রোগ্রাম করেছিলাম, ঢাকা টু বরিশাল, বরিশাল টু আবার ঢাকা, আবার ঢাকা টু যশোর, যশোর টু আবার ঢাকা, ঢাকা টু আবার সিলেট, সিলেট টু আবার ঢাকা। এরকম ভাবে এক সপ্তাহ না ঘুরাইছে। এক কারণ কি রে বাবা? আমার ক্ষমতা বেশি না, না আমার চেহারা সুন্দর বেশি না, না আমার হেলেম আমল বেশি, কয় না না, একমাত্র এই সম্মান পাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আল্লাহর নবীর সুন্নাত, ঠিক কি না? এরা নবীর উম্মত। মাদ্রাসায় পড়ে ঠকি নাই, কোরআন পড়ে ঠকি নাই, আল্লাহর কোরআন পড়ে ঠকি নাই, মা বাবার খেদমত করে ঠকি নাই রে যুবক, আল্লাহ ওয়ালার দোয়া নিয়ে ঠকি নাই, মুরব্বীদের দোয়া নিয়ে ঠকি নাই। আল্লাহর কসম করে বলি, আজকে দাড়ি রাখার কারণে, নবীর সুন্নতি টুপি মাথায় দেওয়ার কারণে, নবীর সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে
বছরে যদি দৈনিক 200টা প্রোগ্রাম করি পায় 190টা প্রোগ্রাম যুবকদের উদ্যোগে হয়। যুবকরা কত ভালোবাসে। এই যে গতকালকে প্রোগ্রাম আছে ভোলায় চলে যাব, আজকে একটা প্রোগ্রাম করে আসলাম। দৈনিক যুবকরা ফোন করে দোয়া চায়। বরিশাল গেলাম, 2 দিন ব্যাপী মাহফিল, প্রায় 200 জন যুবকের ব্যানারে মাহফিল হলো। যুবকদের চেহারার দিকে তাকায় চোখের পানি ধরে রাখতে পারি নাই। যুবকরা আমার সাথে মসজিদে এসে সব যুবক হাত মিলায় দোয়া চায় আর বলে হুজুর দোয়া করবেন। এক সময় গান শুনতাম, সিনেমা দেখতাম, এই জবান দিয়া এই মুখ দিয়া কত হারাম জিনিস খাইতাম। আজকে উলামায়ে কেরামের বয়ান শুনি, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনি, এখন আর মুখের থেকে দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না, মা বাবার খেদমত বাদ দেই না। রে যুবক ভাই, তুমিও আমার মতো যুবক, আমি তোমার মতো যুবক। আজকে চিন্তা করে দেখো, তোমার হাত পায়ে ধরলেও তুমি মসজিদে যাও না, আর আমার মসজিদ থেকে দূরে রাখা যায় না। তোমার হাতে পায়ে ধরলেও তুমি দাড়ি রাখো না, আর আমার 5 কোটি টাকা দিলেও আমি দাড়ি ফালাইব না। তোমার মাথায় চুলগুলি ওই বিভিন্ন খেলোয়াড়ের মতো কাটিং দিয়া কাটো, আর আমি নবীর সুন্নতের আদর্শ বুঝায় কাটি। তোমার কাছে আজকে উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে। এরে নবীর উম্মত, এরে কালিজার টুকরা যুবক ভাই, তুমি আমার মতো যুবক। আমি চাই না তুমি জাহান্নামে যাও, তো আমি গোটাও বলি না তুমি আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হও। তুমি তোমার লাইনে তাকাও, তোমার মতো কত যুবক কলেজে পড়ে, স্কুল ভার্সিটিতে পড়ে আছে না নাই? আরো জোরে বলেন। তোমার লাইনে তুমি তাকাও, আমার মতো হওয়া লাগবে না। আজকে তাকায় দেখো, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে, উলামায়ে কেরামের বয়ান শুনে তোমার সাথে একই কলেজে পড়ে, অথচ ওই বান্দার দিকে তাকায় দেখো, বান্দার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি। আজান হয়ে গেলে বান্দাটা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে না? তুমি তোমার লাইনে দেখো, তোমার লাইনে তুমি তালাশ করো, তুমি ব্যবসা করো যুবক। তোমার মতো কত ব্যবসায়ী যুবক, নবীর সুন্নতি দাড়ি, হাতের মধ্যে তাসবিহ, মাথায় নবীর সুন্নতি টুপি, আজান বলে মসজিদে গিয়ে নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি এর মতো হও, আমার মতো হওয়া লাগবে না রে ভাই। ইরে কলিজার টুকরা যুবক, দুটো পাও ধরে বলি, গুনাহ করিও না, গুনার দ্বারা কাছেও যাও না। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা কো, আল্লাহ বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম। তবে লাগবে চোখের পানি। কি লাগবে বলেন? কি লাগবে? চোখের পানি ছেড়ে দিল নরম করে একটু কান্না লাগবে, ঠিক কিনা বলেন? কারণ কান্নাটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি দামি। দুনিয়ার লাইনে তুমি আর আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছি রে বাবা, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পর তোমার পেটে ক্ষুধা লাগছে বলতে পারো না, ঠিক নেই? বলতে পারো না, মা আমার দুধের পিপাসা লাগছে, আমার দুধ দাও। বলতে পারো না, কি করো? কান্না করে। কান্না করলে মা বুঝতে পারে আমার সন্তানের পেটে ক্ষুধা লাগছে, ঠিক কিনা? একটু পরে আবার তুমি কান্না করো, বাবা ডাক দিয়া কয় সন্তানের মনে ক্ষুধা লাগছে, মা কয় না না, এটা ক্ষুধার কান্না না, একটু আগে খাওয়াইছে, মনে হয় প্রস্রাব করেছে। ঠিক গিয়ে দেখে বাবা সন্তান প্রস্রাব করেছে, ঠিক কিনা? আবার একটু পরে সন্তান কান্না করে, বাবা কয় বুঝি প্রস্রাব করেছে, মা কয় না না, এটা প্রস্রাবের কান্না না, মনে হয় শয়তান সন্তান পায়খানা করেছে। বাবা ঠিক গিয়ে দেখে না না, সন্তান পায়খানা করেছে। এবার সন্তানকে মশা কামড়াইতেছে, বাচ্চা কান্না করে, জবান দিয়া বলতে পারে না, ঠিক কিনা?
মা কি বাবা ডাক দিয়া কই সন্তান কান্না করে কেন? মা কয় মনে হয় পিঁপড়া অথবা মশা কামড়াইতেছে। গিয়া দেখে আসলে ঠিক পিঁপড়া মশা কামড়াইতেছে। এরে যুবক ভাই বলো, একটা মাসুম বাচ্চা সন্তান জুবান দিয়া কথা বলতে পারে না, কান্না ছাড়া কোনো ভাষা নাই। এরপরে কান্না করে যদি পেটের ক্ষুধাটা মা থেকে নিবারণ করতে পারে, কান্না করে যদি প্রস্রাবের কাপড়টা পাল্টাই নিতে পারে, কান্না করে যদি মা থেকে পায়খানার কাপড়টা পাল্টাইয়া নিতে পারে, ওই কান্না করে যদি সন্তান মা থেকে সব কাজ যদি আদায় করে নিতে পারে গো, আর তুমি আমি যদি আল্লাহর দরবারে কান্না করি, তুমি আমি কেন আল্লাহ থেকে জান্নাত নিতে পারবো না? আউলিয়ারা গারে উতবা এখতিয়ার, জাহিলারা গারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার বলেন, কেউ ফিরে না খালি হাতে, দরবারে খাজা তোমার দরবারে গো, খাজা তোমার মুর্শিদ তোমার দরবারে। কষ্ট হচ্ছে, রে নবীর উম্মত, হেদায়েতের মালিক কি? আর জোরে, হেদায়েতের মালিক খাজা বাবার হাতে, পীর বাবার হাতে। হ্যাঁ, আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। বাবারে তোর দরবারেতে কেউ ফের না খালি হাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কে গো? হায় হায়, না তার নাম প্রকাশ করা এখন দরকার, আর ভিতরে রাখার সুযোগ না গো। সুযোগ দচ্ছি, ধৈর্য ধরছি। এই ওয়াজের মাহফিলটাকে একবারে প্রশ্নবিদ্ধ করে তুলেছে, ঠিক কিনা বলে? তার কারণে আজকে মিডিয়ার মধ্যে পর্যন্ত মানুষ বলে ওয়াজ মাহফিলে কিসব শুরু হইলো, ওয়াজের নামে লাফালাফি, ডালে দি, চিৎ করে দি, কাজ করে দি, বসেন বসেন, খাড়াই যান, কি ফালতু শুরু করেছে, ঠিক কিনা বলে? কয়েকদিন আগে কয় তো আল্লাহর দন নাকি খাজারে দিয়া, আল্লাহর দন নাকি নবরি দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কত কুফরি কথা, ফাসিক হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে এই কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? সাবধান, পাগড়িওয়ালা দেখলেই দৌড়াবেন না, পাঞ্জাবিওয়ালা দেখলেই দৌড়াবেন না। আকীদা ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, হালাল হারামের তমিজ করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, চোখে পানি আছে কিনা, এরকম আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে যাবেন, ঠিক কিনা? এই বেয়াদব জিকিরের নামে যত রকমের ভণ্ডামি আছে সবটাই আবিষ্কার করেছে, ঠিক কিনা বলে? আজকে লজ্জায় মাথা দেখাইতে পারি না। এয়ারপোর্টে বসছি ওয়েটিং রুমে, এক যুবক কক্সবাজারে যাবে, সেই তার এই গানগুলাকে ডেজি গান শুনতে এসে বসেন বসেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তার জিকিরকে যুবকেরা আজকে টিকটক বানায়, ঠিক কিনা বলেন? অথচ হে আবার মাইকের সামনে আমি গাইছি, আমি করছি জিকির, তোরা বানাইছ কি গান? আচ্ছা আপনারা বলেন তো, সরমনেওয়ালারা জিকির করে না? সারে সিনেওয়ালারা করেনি? মোকরা করে, ফুরুফুরা করে, সোনাগান্দা করে, উজানিওয়ালারা জিকির করে তো? বলেন তো বাংলাদেশের কোন যুবকেরা
এই যে আল্লাহ ওয়ালাদের দরবারগুলোর নাম বললাম, কোন যুবকেরা তাদের জিকিরের মধ্যে টিকটক বানাইছে, ডেজিগান বানাইছে? প্রমাণ আছে আপনাদের কাছে? আছে প্রমাণ? কি রে বন্ড, তুইও জিকির করস, সারসিনারাও জিকির কর, তুইও জিকির করস, মুকরারাও জিকির করে, তুইও জিকির করস, সারসিনাওয়ালারাও জিকির করে, তুইও জিকির করস, উজানিওয়ালারাও জিকির করে। তাদের জিকির কেন যুবকরা টিকটক বানায় না, ডেজিগান বানায় না? তোর জিকির কেন ডেজিগান বানায়, টিকটক বানায়? বুঝা গেলে তুই জিকিরের নামে ভণ্ডামি করো, ঠিক কি না? এগুলা জিকির নয়। আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন বাবার নামে জিকির করা হারাম, 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 ঠিক কি না? জিকির হবে কার নামে? জিকির করবেন আরো জোরে। আবার মাইকের সামনে এসে বলো আমার জিকিরের যুবকরা তোরা টিকটক বানাইলি, তুই তো আল্লাহ নামে জিকির করস নাই, তুই তো জিকির করেছিল ভণ্ডের নামে, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন বলবেন, আরো দিল খুলে বলে না আমি জিকির চলবে কার নামে? আরো জোরে বলেন, আল্লাহর নামে জিকির চলবে। আল্লাহর নাম ছাড়া দুনিয়ার কোন নামে জিকির। কয়েকদিন পরে এক একটা ভাইরাল করে, মানে ভাইরাল হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ভাইরাল হওয়ার জন্য কয়েকদিন বসে ডালে দেই, আবার কয়েকদিন বসেন বৈশা যান, এগুলো জিকির? কথা কোন জিকির? যুবকদের মাথা ঠিক আছে, যুবকেরা জানে আল্লাহর নামে ডেজিগান ঢুকানো যাবে না, টিকটক বানানো যাবে না। তোমার মতো যুবকেরা, বাংলাদেশের যুবকেরা এত তাসিরে না, ঠিক কিনা বলেন? যুবকরা যদিও আলেম না, মাদ্রাসায় পড়ে না, কিন্তু তারা জানে কোনটা আল্লাহর নামে জিকির, কোনটা বাবার নামে জিকির, ঠিক কিনা বলেন? আল্লাহ সহিবুল দান করেন, আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করেন। আমি একটা ঘটনা বলে মুনাজাতে হাত তুলবো ইনশাআল্লাহ বলেন। তবে ঘটনাটা যদি দিলের কান লাগায় শুনতে পারেন, হতে পারে আপনার জন্য হেদায়েতের উসিলা হয়ে যেতে, কারণ হেদায়েতের মালিক কি? আরো জোরে বলেন। গুনাহ তো আমরা করেছি, গুনাহ নাই এমন কোন ব্যক্তি আছেন এখানে? আমার তো গুনাহ টুনা নাই, ফিসাবদের গুনাহ নাই, আপনাদের খতিবের গুনাহ নাই, হ্যাঁ আসেনি? গুনাহ ছাড়া কেউ আছেন এখানে? হাত তোলেন তো। গুনাহ ছাড়া কেউ আছে? আমরা সকলেই গুনাহগার। তবে আমরা যেমন গুনাহগার, আমাদের গুনার শেষ নাই, আল্লাহর রহমত দয়ার করুণার শেষ নাই, ঠিক কি না? বান্দা সমুদ্রের পেনা পরিমাণও যদি গুনাহ করে, আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাইতে দিলে আমি ক্ষমা করতে দেরি নাই। উহুদ পাহাড় পরিমাণও যদি গুনাহ করেন, আল্লাহর কাছে যদি খালেস নিয়তে চোখের পানি ছেড়ে তাওবা করেন, আল্লাহ কয় ক্ষমা চাইতে দিলে আমি ক্ষমা করতে দেরি করি না। তাহলে হেদায়েতের মালিক কি? আল্লাহ কিভাবে হেদায়েত দিবেন একটা ঘটনা বলি। কোন এক এলাকায়, কোন এক দেশে, কোন এক রাজ্যে ডাকাত ছিল। কি ছিল? ডাকাতের দল ছিল, আছে না? তো ডাকাতেরা ওই এলাকায় শুধু ডাকাতি করে, কিন্তু মানুষ তাদের অত্যাচারে বুঝে ফেললো যে তারা ডাকাত। তারা একসাথে যোগ করে বললো যে আমরা রাত্রে সকলে ডাকাত পাহারা দিব, যে আসে তারে ফিরাইয়া শেষ। এখন ডাকাতেরা চিন্তা করলো, এই গোপন মিটিং শুনে কয় না, এই দেশে আজ চুরি করা ডাকাতি করা যাবে, অন্য দেশে চলে যেতে হবে। তারা অন্য একটা বহু দূরে যেতে যেতে অন্য একটা দেশে ঢুকে গেল। ঢুকে দেখে ডাকাতের লিডার আছে না, চোরের লিডার থাকে না, ডাকাতের লিডার থাকে না, খারাপ মানুষেরও তো লিডার থাকে, ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম যারা আছে তাদেরও লিডার আছে না নাই? তাদের লিডার হলো আল্লামা আহমদ শফি, তাদের লিডার হলো কে? মুফতি ফয়জুল করিম, তাদের লিডার হলো আল্লামা মামুনুল হক, ঠিক কিনা বলেন? এমন বড় বড় আলেম, মিজানুর রহমান আজহারি সহ এমন বড় বড় যেসব আলেমরা মাঠে ময়দানে কথা বলেন, আলেমদের রাহবার হলো তারা, ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মাত। ডাকাতের দল ওই দেশে ঢুকে গেল। ডাকাতের দলের সরদাররা একটা যুক্তি পরামর্শ কর, এই দেশের প্রধানমন্ত্রী যিনি, এই দেশের খলিফা যিনি, বাদশা যিনি,
তিনি কি আল্লাহওয়ালা নাকি দুনিয়া লোভী চিন্তা করা লাগবে। যদি তিনি আল্লাহওয়ালা হয় তাহলে অন্য লাইনে ডাকাতি করা লাগবে, আর যদি দুনিয়াওয়ালা হয় তাহলে আরেক লাইনে চেষ্টা করা লাগবে। খবর নিয়ে দেখা গেল না না, যে দেশে তারা ঢুকেছে ওই দেশের প্রধানমন্ত্রী বাদশাহ বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এমন নেককার লোক আছে না নাই? আছে না নাই? রাজনীতি করে অথবা ব্যবসা করে অথবা আপনি যাই করেন না, কিন্তু লোকটা সৎ ভালো মানুষ আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মত। ওই ডাকাতের দল চিন্তা করে ওই দেশের প্রধানমন্ত্রী, ক্লাসটা টিপটপ করেন, ওই দেশের প্রধানমন্ত্রী যেহেতু আল্লাহওয়ালা বুজুর্গ, তাহলে আমরা একটা কৌশল করো, কি কর, সকলে তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখ, মাথায় পাগড়ি বাঁধ, গায়ের নবীর সুন্নতি জামা গায়ে দে, হাতের মধ্যে তসবিহ নে, লাঠি নিয়ে আল্লাহ নামের জিকির শুরু করে দাও। কারণ নামের জিকির উদ্দেশ্য ভালো না খারাপ? এবার ডাকাতের দলেরা ধরবেশের ভাব ধরছে। কিসের ভাব? তার মানে বিষের বোতলের উপরে লেবেল লাগাইছে মধুর, ঠিক কিনা? আর ভণ্ডরাও মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা। আসলে সে সত্যিকার আলেম না, আসলে সেই হলো আলেম নামের ভণ্ড, ঠিক কিনা? আরে নবীর উম্মত, ওই ডাকাতের দলেরা হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, দাড়ি রাখছে, সুন্নতি জামা পরে কারে ডাকে? আর জোরে বলেন, আল্লাহর ডাকে ইচ্ছায় না অনিচ্ছায়, সুযোগে সদ্ব্যবহার করার জন্য, ঠিক কিনা? জিকির করে, হঠাৎ করে এলাকার মানুষ জেনে গেল আমাদের দেশের মধ্যে এক দরবেশের দল ঢুকছে। দরবেশ, তারা খুব আল্লাহওয়ালা, তারা খুব জাকিরিন বান্দা, আল্লাহর জিকির করে, হাতে তাসবিহ, মাথায় পাগড়ি। খবরটা যেতে 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 বাদশা পর্যন্ত পৌঁছাইয়া গেল। বাদশার কাছে খবর যাওয়ার পর বাদশাকে হুজুরে ডাক দিয়া কয়, বাদশা, আমাদের এই দেশে বহু দূর থেকে এক দরবেশের দল আসছে, কাফেলা আসছে। কয় তারা কি করে? কয় তারা খানা নাই, খানার খবর নাই, ঘুমের খবর নাই, তারা শুধু দিন রাত 24 ঘন্টা হাতে তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করে। এবার ডাকাতের লিডারে কয়, খবর প্রচার হয়ে যাবে। খবরটা বাদশার কাছে যাওয়ার পরে বাদশা খবর দিল, যাও যাও, এমন বুজুর্গ দরবেশকে আমার এই রাজকীয় বাদশাহী খানায় একবেলা দাওয়াত দাও। দাওয়াত দিস। এখন ডাকাতের লিডারকে দেখছো কেমনে ঢুকতেছি আস্তে আস্তে। রাত্রে তো ঢোকার সুযোগ নেই, চতুর্পাশে দারোয়ান আছে। এখন এমন এক লেবাস ধরছি যে এই লেবাসে বাদশার বাড়িতে আমরা ঢোকা লাগবে না, বাদশাহ আমাদেরকে ওয়েলকাম জানাবে, ঠিক কিনা বলে? ঢুকছে বাড়িতে, বাড়িতে গেছে। বাদশাহ তো মাশাআল্লাহ দেখে যে খুব বুজুর্গ মানুষ, একেবারে ফাইন জীবিত, চেঁচাইতেছে মারে মধ্যে, ঠিক কিনা বলে? এমন লোক আছে না কিছু? এখন বাদশাহ দেখে মনে মনে ভাবে এরা তো খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা। বাদশাহ কয়, আপনারা কোত্থেকে আসছেন? কোমক এলাকার থেকে আসছে। আহা, আমার কপাল কত খারাপ, আপনারা অমুক এলাকার থেকে এতদিন হয়ে গেল আসছেন, অথচ আমি জানি না। আমি যদি জানতাম আমি আপনাদেরকে আমার এই রাষ্ট্রীয়ভাবে, আমার এই রাজকীয় হালাতে আপনাদেরকে আমি মেহমানদারি করে রাখতাম। কতদিন থাকবেন? কোনায় তো চলে যাব, আগামীকালকে চলে যাব, আমাদের সময় শেষ। তার মানে আজকে রাত্রে চুরি করিয়া স্বর্ণ গয়না যা আছে আজকে নিয়ে একবারে কি ক্লিয়ার। হেদায়েতের মালিক কি? আরো জোরে বলেন। বাচ্চাদের রাজকীয় হালাতে ভালো দামি দামি খানার ব্যবস্থা করলেন, ভালো ভালো খানা খাওয়াইলেন। খানা খাওয়াইয়া রাত্রের বেলা ঘুমাইতে দিলেন রাজার দরবারে। বাদশাহী হালাতে রাত্রের বেলায় ঘুমাইতে দিলেন। ও আল্লাহর খাঁটি জাকিরিন বান্দারা, এই যে জায়গাটা আপনাদের থাকার জন্য, আপনারা এখানেই থাকবেন। এবার ডাকাতের সরদার মনে মনে করে দেখছো, এমন জায়গায় থাকতে দিছে চতুর্পাশে শুধু স্বর্ণের সন্দুক দেখা যায়। কিসের সন্দুক? স্বর্ণের সন্দুক দেখা যায়, টাকার সন্দুক দেখা যায়। আজকের রাত্রে শেষ, আর ডাকাতি করা লাগবে না, যা পাই আজকের রাত্রে সারা জীবন বসে খাইলেও কি হবে না, শেষ হবে না।
এমন চিন্তাশীল ব্যক্তি বাংলাদেশে আছে না নাই? কোন রকম ফাইলে আর বসে তুই তামা তামা করি লেবু গাই হকেটও জায়গা হয় না, হকেট ফুল, আলমারি ফুল, ব্যাংক ফুল, এর হওয়ার বাড়ির ভিতরে সন্দুক বানা, সন্দুকের ভিতরে ঢুকা পাইছে না? পাইছি। এত টাকা দিয়ে করবেনটা কি বলেন তো? কবরে নিয়ে যেতে পারবেন? কাপড়ের কাপড়ে পকেট আছে, আজরাইল ঘুষ খায়, আজরাইলের রূহ নিয়ে যাইতে আইলে বেলা আজরাইলে কি আমার নিশ্চয় আমি মাশাআল্লাহ দিলে সন্দুকের মধ্যে 20 কোটি টাকা রাখছি, 1 কোটি 5 কোটি 10 কোটি নিয়ে যায়, এরপর আমার ছেড়ে দিয়েছিবে, ছেড়ে দিবে? দুনিয়াতে পরিচয় দেন আমি 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 আমি, সামনে উঠলে কে আমার ছেলে লোক আমি 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 কি দেখো আমি ওই নিয়ে ছিল না পরিচয় দেয় গর্বের সাথে, এবার আমার ছেলে দেখো আমি অমুক দলের সভাপতি সেক্রেটারি, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হয় না করত, ঠিক কিনা বলে? আমি আমি বা আজরাইল কিন্তু আমি আমি হামি হামি হামা হামি কিছু মাল গাইবে না, ঠিক কিনা বলে? এমন জোরে টান মারবে শরীরে 300টা জোয়ার টাস করে চিরে চলে আসবে, ঠিক কিনা বলে? কোথায় তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব চলে যাবে। ডাকাতের দল ঘুমাইতে গেছে বাদশাহ, এবার বাদশাহ তার স্ত্রীর সাথে ঘুমাইতে গেছে। ঘুমাইতে গিয়া বাদশাহ কয় রে বিবি আজকে আমার কপাল বড় ভালো রে বিবি। কয় কি স্বামী? জীবনে কত মানুষ না আমি আমার রাজকীয় হালাতে মেহমানদারি করাইলাম, খানা খাওয়াইলাম, আজকের মতো ভালো মানুষ আর আমি পাই নাই। কয় কি? রে স্ত্রী বহু দূর থেকে আমার দেশে দরবেশের দল আসছে, তাদের হাতে তাসবিহ, মুখে আল্লাহর নামের জিকির, মাথায় পাগড়ি, গায়ে নবীর সুন্নতি জামা, এরা আল্লাহর নামের জিকির করে, আল্লাহর ডাকে, এরা বড় জাকিরিন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ। স্ত্রী কয় স্বামী তাহলে তো বড়ই ভালো হয়। ওই বাচ্চার একটা ছেলে ছিল, যে ছেলেটা জন্মের পর থেকে প্রতিবন্ধী, দাঁড়াইতে পারতো না, কথা বলতে পারতো না, কত ডাক্তার কবিরাজ দেখাইছে, ভালো হয় না। ডাক্তার তো বাচ্চার তো টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। এবার স্ত্রী স্বামীরে ডাক দেয়া কয় স্বামী আমার মন সাক্ষী দে, যেহেতু তারা জাকিরিন আল্লাহওয়ালা, আপনি বলছেন ও স্বামী আমাদের একটা কলিজার টুকরা সন্তান, একটা মাত্র সন্তান, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, আপনাকে আব্বু বলে ডাকতে পারে না, আমি মারে আব্বু বলে ডাকতে পারে না। কারণ এই দুনিয়াতে মা বাবার কাছে সবচাইতে দামি শব্দ হলো সন্তান বাবাকে বাবা ডাকা, সন্তান মাকে মা বলে ডাকলে মায়া বেশি না কম। হাজারো অন্যায় করে বাবার সামনে চোখের পানি ছেড়ে যদি আব্বু বলে ডাক দাও, আব্বু ডাকটা শুনলে বাবা সন্তানরা মাফ করে দেয়। হাজারো মার সামনে অন্যায় করে রাতের গভীর সব ঘুমায় গেছে, সারাদিন স্কুলে যাও নাই, মাদ্রাসায় যাও নাই, বন্ধুদের নিয়ে খেলা করেছো, আড্ডা দিয়েছো, রাত্র গভীর হয়ে গেছে, সব বন্ধু তোমার ছেড়ে বিদায় নিয়ে গেল। এখন তুমি রাত্রে আস্তে করে দরজার সামনে দাঁড়ায় মা বলে একটা ঢাক দিছি, মা সাথে সাথে দরজা খুলে দিছি। মা দরজা খোলার পরে তুমি মার পাও জড়া চোখের পানি ছেড়ে কান্না করেছো। মা তোর চোখের পানিটা দেখার সাথে সাথে মা তোকে হাত দিয়ে বুকের সাথে জড়া করে, বাবা যা, আমি মা তোর সব অন্যায় গুলা মাফ করে দিলাম, ঠিক কিনা? মা বাবার মায়া বেশি না কম? বাদশার স্ত্রী ডাক দেয় কই স্বামী আমার, আমাদের আর সন্তান নাই, একটা মাত্র সন্তান, দাঁড়াইতে পারে না, কথাও বলতে পারে না। ও স্বামী তারা যেহেতু আল্লাহর খাঁটি বান্দা, মুহিব্বিন জাকিরিন বান্দা, ও স্বামী আমার মন বলে পেয়ালা পানি নিয়ে তাদের কাছে যান না, তারা যদি পানিটা দম করে দিত, আমার মনে হয় আমার সন্তান পানিটা পান করলে সুস্থ হয়ে যেত। এবার বাদশা স্ত্রীর ডাক ডাক করে, স্ত্রী
কথা তো খারাপ বলো নাই, হাতের মধ্যে এক পেয়ালা পানি নিয়ে দৌড়াইতেছে ওই দরবেশ নামে ডাকাতদের কাছে। এই দিক দিয়ে ডাকাতেরা মিটিং করে কেমনে কেমনে চুরি করবি, কয়টা বাজে চুরি করে পালাবি। হঠাৎ করে বাদশা দরজা নক করলো, ডাকাতেরা আশ্চর্য হয়ে গেল, কিরে রাত্রে এত গভীরে কি আসছে ডাক দিতে। দরজা খুলে দেখে বাদশা এক পেয়ালা পানি নিয়ে দাঁড়া আছে। ডাকাতের সর্দার তো বাদশাহ আপনি কি ঘুমান না? কয় না না আপনারা ঘুমান নাই। কয় না আমরা আল্লাহর জিকিরে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? আসলে চুরি নিয়ে ব্যস্ত, ঠিক নেই? এমন কিছু বন্ধ আছে না নাই? আরো জোরে রে নবীর উম্মাত কয় আমরা জিকির নিয়ে ব্যস্ত। বাদশার মন আরো বেশি গভীর হয়ে গেল, আরো আগ্রহ বেড়ে গেল। এবার বাদশাহ কই আসছিলাম একটা কারণে, কয় কি এমন এমন ঘটনা, আমার একটা ছেলে আছে না, এক পেয়ালা পানি পড়ে আমার একটু যদি দিতেন, আমি আমার সন্তানটারে খাওয়াইতাম। জন্ম থেকে দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। এবার বাদশা ডাক দিয়া কয় নেন। ডাকাতেরা পানির পেয়ালা পাইয়া একজন আরেকজনের দিকে চায়, কিরে কি ফুক দিবি, কিছুই তো জানি না। সারা জীবন ডাকাতি করতে করতে শেষ, এখন বাদশা এসে পানি পাওয়ার জন্য কি করে ফুক দিয়ে কোন মুসিবতে পড়ি, আবার কিছুই তো জানি না। মাদ্রাসায় পড়লাম না, মক্তবে পড়লাম না, আলেম হলাম না, নামাজ পড়ি না, এখন কেমনে ফুড়ি কি করে ফুক দিবি। একজনের কয় হুজুরের রানা জানে, দেখতাম হুজুরের কাছে কেউ পানি দিলে হুজুরে মনে মনে কেউ দম দিত। এখন এটা তো আমরা শুনিও নাই, ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা পানি পাওয়ার জন্য যান না হুজুরের কাছে? সমস্যা হলে যান না। হুজুরে দেখবেন যে গ্লাসটা এভাবে একবারে দেন, আমার কাছে দেন, দিয়ে দেন। দেনি কি পড়ছে জানেন আপনারা? শুনছেন আপনারা? হুজুর জোরে পড়ছে। কেমনে পড়ছে? আস্তে পড়ছে। জোরে পড়ে না কেন? হুজুর যদি এটা জোরে পড়ে আমরা কেমন ও মা এটা নিয়ে কইতেন বুড়ি আর মেয়ের কাছে আসিয়া, এটা তো আগে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? যেমন রাসূলের কাছে এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটা বেশি মিষ্টি খায়, আমার যে ইনকাম, এই ইনকাম দিয়ে তাকে এত মিষ্টি খাওয়ানো আমার পক্ষে কিনা সম্ভব না, আপনি তার একটু নসিহত করেন সে যাতে মিষ্টি কি খায়, কম খায়। রাসূল কয় যাও আগামীকালকে বা এক সপ্তাহ পরে আসিও, আমি এক সপ্তাহ পরে তাকে বলবো। মহিলা চলে গেছে। এক সপ্তাহ পরে এবারে মহিলা বাচ্চা নিয়ে আসছে, কয় ইয়া রাসূলুল্লাহ আমি ওই যে গত সপ্তাহ আসছিলাম না, আমার এই বাচ্চাটা মিষ্টি বেশি খেতে অভ্যাস, আমার ইনকাম যাহা এই টাকা দিয়ে তার এত মিষ্টি তাকে কিনে খাওয়ানো সম্ভব না, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি একটু দোয়া করে দেন সে যেন মিষ্টিটা কম খায়। রাসূল কয় বুঝছি, এই বাচ্চাটাকে এদিকে নিয়ে আসো। বাচ্চার মাথায় হাত দিয়ে বাবা তুমি মিষ্টি কম খাই, মিষ্টি বেশি খাওয়া ঠিক না, যাও। মহিলাকে ও মা এই কথা কাওয়ার লাইনে এক সপ্তাহ পরে আমার আনছে না, এই কথাটা তো আপনি গত সপ্তাহ বললেই হতো, ঠিক কিনা? রাসূল কয় ও মা এই কথাটা কেন তাকে ওই দিনও বলতে পারতাম, কিন্তু কেন বলে নেই জানো? অভ্যাসটা আমার নিজের ভিতরেই ছিল, মিষ্টি বেশি খাওয়ার অভ্যাসটা আমার নিজের ভিতরে ছিল, এই জন্য আমি এই এক সপ্তাহে নিজেকে কন্ট্রোল করছি। এই জন্য এরপর তাকে উপদেশ দিয়েছি, কারণ কোরআনের ভাষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই কথা অন্যকে কেন বলো যেটা তুমি নিজে আমল করো না। দেখছেন রাসূলের জীবন, রাসূলের আখলাক, রাসূলের আদেশগুলো কত সুন্দর ছিল, ঠিক কিনা বলে? ডাকাতের দলেরা তো এই যে হুজুরা কি করে শুনবেন, আস্তে আস্তে কি বলে বলবো, গোমন আপ করে দি। হ্যাঁ শুনেন, হুজুরা সূরা ফাতিহা পড়ে, বেশি থেকে বেশি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনি হুজুর যদি এটা জোরে পড়ে আপনি কইবেন এটা আমিও জানি, আর হানি হওয়াল্লাহ কেউ কোনো মুই যাইয়েন না, আমার কাছে আইয়েন, আমি পড়ি পড়ি হুক দিন খাইছি, ঠিক কিনা বলেন? এখন আসেন, প্রশ্ন হলো এই পানি পড়া সূরা ফাতিহা তো আপনারাও জানেন, জানেন না? আচ্ছা যাতে দৈনিক 5 প্যাকেট আকিস বিরিয়ার 5 স্টার টানে, হাতের ঠোঁটগুলি তো মাশাআল্লাহ গোলাপের পাপড়ির মতো লাল। হ্যাঁ হ্যাঁ মাকা গোলাপের মতো লাল না? দৈনিক 10 প্যাকেটও খায়, এমন আছে না লোক? আবার কিছু আছে দেখবেন ডান হাতে খায় সিগারেট, বাম হাতে খায় চা, ঠিক কিনা? ঠ্যাংর উপদি ঠ্যাং দিব ইয়ে লুঙ্গি মারিতেছে চা। উনার নাম হলো ভদ্রলোক। কিলো কিলো ভদ্রলোক। তো এই
ব্যক্তিটা, যে ব্যক্তি দৈনিক 5 প্যাকেট সিগারেট টানে, সকালে ঘুম থেকে উঠে রাত্রে শোয়া পর্যন্ত গীবত শেখায়ত গালিগালাজ করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারাম নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর জিকির নাই, ওই ব্যক্তি সূরা ফাতিহা একবার পড়লে কি হবে? 100 বার পড়লে কি হবে? 1000 বার, 1 লাখ, 1 কোটি বার পরে ফু দিল ওই যে লাভ হে কত, ঠিক কিনা বলে? যদি হিসাব বন্ধ করলে বাচ্চা মোটকে পায়খানা করে দিব, ঠিক কিনা বলে? কারণ সিগারেট খানার একটা অ্যাকশন আছে না, কথা বলেন, অ্যাকশন আছে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বলবো আমি ঘটনাটা। বাদশা কয়, ও আল্লাহর বান্দারা, ও দরবেশরা, আপনারা একটু পানি পরে দম দেন। পানি পরে দম দিবে, একজন আর একজনের দিকে তাকায়, কি পরে দম দিবি? এবার ডাকাতের সরদারে কয়, এত কিছু জানি না, কিছুই জানি না, কয় শুধু সুবহানাল্লাহ বলে ফু দিয়ে দে। কি মনে মনে হুজুরের মতো সুবহানাল্লাহ দিয়ে দে। এখন বাদশা তো দাঁড়ায় আছে, এখন এরা কি যুক্তি করে বাচ্চাকে শুনতেছে? ডাকাতে কিছু যেহেতু জানি না, আমি সুবহানাল্লাহ জানি, তোরা আল্লাহকে সুবহানাল্লাহকে পানিতে ফু দে, বালা হইলে হোক, নইলে না তো রাখছিস, আমি বাগেটি হয়েছিল সামনে, ঠিক কিনা বলে? এবার বাদশা ওই ডাকাতের সরদার কয় সুবহানাল্লাহ বলে পানিতে দম করে ফু দিয়ে দে। বলুন তো সুবহানাল্লাহ মানে আমার আল্লাহ পবিত্র, ঠিক কিনা? যদিও তাদের জবানটা অপবিত্র, কিন্তু যে জবান দিয়ে যে শব্দটা নিয়েছে এই শব্দটা পবিত্র, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বলেন, ও রাসূল, বান্দা যখন উত্তম রূপে ওযু বানায়, বান্দা যখন ঠান্ডার মধ্যে ওযু বানায়, মসজিদে গিয়ে যখন দাঁড়ায় নামাজ পড়তে দাঁড়ায় যায়, আর যখন বান্দা নিজে নিজে হাত তুলে আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ আমি গুনাহ করেছি, কেউ জানে না, দুনিয়াতে অপরাধ করলে মামলা হয়, ইনকোয়ারি হয়, ওয়ারেন্ট হয়, এরপরে জেল খাটতে হয়, আর আমি অন্যায় করেছি, কেউ জানে না, তবে আমাকে দড়ি আনতে কেউ হয় নাই। আমি তোমার আদালতে নিজে নিজেই চলে এসেছি, আমি নিজে নিজেই তোমার দরবারে সারেন্ডার করতেছি, আমি নিজে নিজে হ্যান্ডকাপ পরায় ফেললাম আমার হাতের মধ্যে। আল্লাহু আকবার। ও পয়গম্বর, বান্দা যখন উত্তম রূপে ওযু বানায়, বান্দা যখন রুকুতে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আযীম, ওই সুকুত থেকে উঠিয়া বান্দা যখন সিজদাটা দেয় মসজিদে, কোন মসজিদে? মকরবুল জামে মসজিদের মাটিতে। আল্লাহ কয়, নবী না না, বান্দার সিজদাটা ওই মকরবুল মাটিতে পড়ে না, বান্দার সিজদাটা পড়ে আমি আল্লাহর কুদরতি কদমে। বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় গিয়া যখন কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কো পয়গম্বর, বান্দা যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে কয় আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, সাথে সাথে আমি আল্লাহর কুদরতি হাতটা বান্দার মাথার উপর মুছে দেই, আর বলি বান্দা কাঁদবি না, তুই আমারে পবিত্র বলছো, যা আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে পবিত্র করে দিলাম। এরে নবীর উম্মত, ডাকাতের দল কি বলে দিবি কিছুই তো জানি না। ডাকাতের সরদার কয় সুবহানাল্লাহ কই ফু দিয়া দে। সব ডাকাতের সুবহানাল্লাহ বলে ফু দিয়া দেয়, আর বাদশার কাছে হাতের পেয়ালাটা, পানির পেয়ালাটা বাদশার হাতে দিল। বাদশা পানির পেয়ালাটা নিয়ে আনন্দে দৌড়াইতেছে বিবির কাছে গিয়ে কইল, বিবি ওই দরবেশের পানির পেয়ালাতে পু দিয়ে দিছে, ওই বাচ্চাটারে ঘুম থেকে উঠা, এখন পানিটা পান করা দে।
বাচ্চাটাকে ঘুম থেকে উঠা কয়, রে বাবা কত ডাক্তার দেখাইছি, কত কবিরাজ দেখাইছি, তোর বাবার টাকার অভাব নাই। এখন তোর বাবা এক পেয়ালা পানি আনছে, আল্লাহর এক দরবেশদের কাছ থেকে তাড়াতাড়ি পানিটা পান কর। পানিটা পান করলো বাচ্চাটা, পানিটা ওই ডাকাতের দল থেকে ওই নিয়ে আসা পানিটা ওই বাচ্চাটাকে পান করানোর সাথে সাথে আমার আল্লাহর কি কুদরত, আমার মাওলার কি দয়া রে বাবা। ওই বাচ্চাটাকে পানি পান করানোর সাথে 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 বাচ্চাটা দাঁড়ায়া মা বাবা ডাক দেওয়া শুরু করে। কুদরত কার বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতা কাদিম। মা বাপ খুশি না বেজার? কি পরিমাণ খুশি! এবার বাবার মনে বড় আনন্দ, মার মনে বড় আনন্দ। শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, ও মালিক তোমারে তো চিনি নাই রে আমার আল্লাহ। দুনিয়া ডাক্তার কবিরাজদের পিছনে দৌড়াইছিলাম, আল্লাহ বলা চিনি নাই। ও আল্লাহ, এখন এই বুজুর্গরা পানির দম দিতে দেরি, বাচ্চাটা ভালো হতে দেরি নাই। এবার ডাকাত দৌড়াইয়া গেছে ওই বাদশাদের হুজুরায়, দৌড়াইয়া গিয়া বাদশাহ ওই ডাকাতদের সামনে কান্না জড়িত কণ্ঠে দাঁড়ায় কান্না করে। ডাকাতের সরদাররা মনে মনে ভাবে, আয় হায় রে, না জানি কোন বিপদ হলো নাকি। কয় না না, ওই বাদশা বা ডাকাতদেরকে ডাক দিয়া কো, ডাকাতের ধলেরা বাদশা ডাক দিয়া কো, ও আল্লাহর জাকিরিন ভাইরা, ও আল্লাহর জাকিরিন বান্দারা, আপনাদের পড়ানো পানিটা আমি যখন নিয়েছিলাম, বাচ্চারে পান করাইছিলাম, কি হয়েছিল? একটু ফ্যান অফ করে দেন। কি হয়েছিল? পানিটা পান করার পরে কি হয়েছিল? ডাকাতেরা তো ভয় আছে, ঠিক কিনা বলেন? কিছু জানি না, সুবহানাল্লাহ বলে ফু দিয়ে দিছি। এখন কি না কি হইলো আল্লাহ ভালো জানে। এবার বাচ্চা চোখের পানি সারে, ডাকাতের সরদার ডাক দেয়, কয় বাচ্চা আপনি চোখের পানি সারেন কেন? বাদশা চোখের পানি ছেড়ে ডাকাতদের কাছে ডাক দেয়া কয়, আল্লাহর জাকিরিন বান্দারা, আমার এই বাচ্চাটা আপনাদের ওই পানি দম করে দেওয়া পানিটা বাচ্চারে খাওয়ানোর পর আমার যে বাচ্চাটা এতদিন এত মাস এত বছর কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, এই পানিটা পান করার সাথে সাথে বাচ্চাটা তারা যায়, কথা বলে। অতএব এই বাচ্চার পিছনে কত টাকা খরচ করলাম, কোনো লাভ হলো না। আপনাদের যেহেতু নাই, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করেছে। জান জান, এই যে দেখেন ওই আমার ওই সন্দুকগুলা স্বর্ণের সন্দুক, টাকা ভরা সন্দুক, জান জান, এই সন্দুক গোলা টাকার সন্দুক, স্বর্ণের সন্দুক পড়ে আছে। আপনাদের যা লাগে, যা যা প্রয়োজন আমার এই সন্দুকের দিকে নিয়ে যান, টাকা নিয়ে যান, স্বর্ণ নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। ডাকাতে এবার একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, আরেকজন আরেকজনের চেহারার দিকে তাকায়, এক একজন একজনের চেহারার দিকে তাকায়, ডাক দেখো সুদার, কি মালিকের কুদরত! আসছিলাম ডাকাতি করার জন্য, আমরা দরবেশের ভাঁজ ধরেছিলাম। আজকে সামান্য নবীর সুন্নতি টুপি, নবীর সুন্নতি দাড়ি, নবীর সুন্নতি জামা গায়ে লাগার কারণে হাতের মধ্যে সুন্নতি নবীর তাসবিহ, জাবানে আমার আল্লাহর নাম নেওয়ার কারণে
বাদশার বাড়ি মেহমানদারিও পাইলাম। আজকে বাদশাহ নিজের স্বেচ্ছায় আসছিলাম ডাকাতি করার জন্য, আর বাদশাহ নিজে এখন বলতেছে স্বর্ণের সুন্দর নিয়ে যেতে, টাকা নিয়ে যেতে। রে বাদশাহ, এর সর্দার বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। সামান্য একটু যদি নবীর সুন্নতি টুপিটা, নবীর সুন্নতি দাড়ি, নবীর সুন্নতি জামা গায়ে লাগার কারণে, আমার আল্লাহকে ডাকার কারণে যদি বাদশাহী মর্যাদা মেহমানদারি পাওয়া যায়, আর আমার আল্লাহর নাম সুবহানাল্লাহ বলে পানিতে দম দিলে যদি এত টাকা পয়সা স্বর্ণের মালিক খাওয়া যায়, বুঝা গেল ওই আল্লাহর যদি দিল থেকে ডাকতাম, ওই আল্লাহর যদি দিল থেকে মোহাব্বত করে যদি ভালোবাসতাম, তাহলে আমাদের দিল সাক্ষী দেয় আল্লাহ শুধু দুনিয়ার মালিক কেন, আল্লাহ রব্বুল আলামিন আখিরাতেরও মালিক বানায় দিত, ঠিক কিনা? বাদশাহ ডাকাতির সরদার সবাইকে নিয়ে কয় তওবা কর, আমার মালিকের কাছে তওবা কর, কারণ আজ থেকে তওবা কর, আর জীবনে ডাকাতি করব না। আজ থেকে আমরা সকলে আল্লাহ গোলাম হয়ে গেলাম। আউলিয়ারা গারে উকবা এখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা আমি আল্লাহর ভয় কর, ওয়া কুলু কাওলান সাদীদা, কথা যদি বলো সত্য কথা বলো। এরে যুবক ভাই, এরে মাকরবরের মুসলমান, এক্ষুনি দোয়া হবে, একজন ব্যক্তি উঠবেন না, দিলটা নরম করে, চোখের গুনার কথা স্মরণ করে, জাহান্নামের কথা মনে করে আল্লাহর দরবারে খাট নিচে যদি তওবা করতে পারেন, ওই ডাকাতের দলেরা দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের বছর, যুগের পর যুগ ডাকাতি করে যদি একবার সুবহানাল্লাহ বললে যদি এত পাওয়ার হয়, আর তুমি আর আমি দিল থেকে যদি আল্লাহর নামের জিকির করে, আল্লাহর গোলামি করে, তাহলে বলো আমার আল্লাহ তোমাকে আমাকে কেন ক্ষমা করবে না, ঠিক কিনা? যার দুনিয়ার জীবন সুন্দর, তার আখিরাত জীবনও কি সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের দুনিয়ার জীবন সুন্দর করুন। একটা হাদিস